লোকসভা ভোটে জয়ের আনন্দে আত্মহারা কঙ্গনা মান্টি থেকে বিজেপির টিকিটে বিপুল ভোটে জিতে দিল্লি রওনা দিতে পৌঁছেছিলেন চণ্ডীগড় এয়ারপোর্ট। সেখানেই হেনস্থার মুখে পড়তে হলো বিজেপির সদয়জয়ী সাংসদকে। এক মহিলা সিআইএসএফ জওয়ানের হাতে এদিন থাপ্পড় খেলেন কঙ্গনা। ঘটনায় হইচই কাণ্ড। সোশ্যাল মিডিয়া জুড়ে এই ঘটনায় নিন্দার ঝড়। এর মাঝেই নড়ে চড়ে বসল সিআইএসএফ। কুলবিন্দর কোর নামের ওই মহিলা জওয়ানকে সাসপেন্ড করল সিআইএসএফ। সংবাদ সংস্থা এএনআইকে এই খবর নিশ্চিত করেছেন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের এক উচ্চ পদস্থ আধিকারিক। তিনি আরও জানান, ওই মহিলা জওয়ানের বিরুদ্ধে স্থানীয় পুলিশ থানায় এফআইআর এর নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, দিল্লি যাওয়ার জন্য বিমানবন্দরে পৌঁছানোর পর সিকিউরিটি চেকিং এর সময় এক মহিলা সিআইএসএফ জওয়ান তারকা সংসদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং তিনি নাকি তাকে চড় মারেন। এরপরে কঙ্গনার সঙ্গে থাকা একজন পাল্টা চড় মারেন ওই জওয়ানকে। কিন্তু কি নিয়ে ঝামেলা? কেন কঙ্গনাকে চড় মারেন ওই মহিলা জওয়ান? এর কারণ কি? প্রথমেই কেউ কেউ দাবি করেছিলেন নিরাপত্তা কর্মীর সঙ্গে ফোন নিয়ে ঝামেলায় জড়িয়ে পড়েন কঙ্গনা। তাকে নাকি বারবার বলা হয়েছিল সিকিউরিটি চেকের সময়ে ফোনটি ট্রের ভেতরে রাখতে। তিনি নাকি রাজি হননি, আর তাতেই রেগে গিয়ে চড় মারেন ওই জওয়ান। যদিও এই কথা পুরোপুরি সত্যি নয় বলেই মনে করছেন অনেকেই। খোদ ওই সিআইএসএফ জওয়ান নিজের মুখেই জানান গোটা ঘটনা। কুলবিন্দর কোর নামে অভিযুক্ত জওয়ানকে বলতে শোনা গেল, কৃষক আন্দোলনের সময় কঙ্গনা যে মন্তব্য করেছিলেন সেটি তার মোটেই পছন্দ হয়নি। তাকে বলতে শোনা যাচ্ছে, উনি কি ওখানে বসেছিলেন? উনি যে মন্তব্য করেছিলেন, আমার মা ওই আন্দোলনে বসেছিল। মূলত কৃষক আন্দোলনের সময় কঙ্গনা বেফাঁস মন্তব্য করেছিলেন। বলেছিলেন 100 টাকার জন্য দিল্লির রাস্তায় বসে রয়েছেন কৃষকেরা। সেই পুরনো মন্তব্যের জন্যই কঙ্গনাকে চড় মেরেছেন তিনি। কঙ্গনা দিল্লি পৌঁছে নিজে এক ভিডিও বার্তা দিয়েছেন। সেখানে তিনি বলেন ওই জওয়ান তাকে আক্রমণ করেন কারণ সেই মহিলা নাকি কৃষক আন্দোলনের সমর্থক। যেহেতু কঙ্গনা এক সময় ওই আন্দোলনের বিরোধিতা করেছিলেন এবং সমালোচনা করেছিলেন, তাই এই আক্রমণ। এরপরে কঙ্গনা পঞ্জাবে উগ্রবাদ এবং সন্ত্রাসবাদ বাড়ছে বলে অভিযোগ তোলেন এবং উদ্বেগ প্রকাশ করেন।